অবশেষে গ্রেফতার হয়েছেন বাংলাদেশে ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন। ব্রেকিং নিউজ আপনারা শুরুতে দেখতে পেরেছেন যে ইসকন নেতা তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার পরপরই ঢাকা শহর পুরো তোলপাড়। সেইখানে বিমানবন্দরে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার পরপরই কি অবস্থা হতে যাচ্ছে এই সরকারের ভিডিও চিত্র দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর জাহিদ হাসান। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন। গত কিছুদিন ধরেই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাছাড়া চট্টগ্রামে সেনাবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার মাস্টার মাইন্ড তাকেই মনে করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসকন নামের একটি সংগঠন। ভারতের মূল সংগঠনের ইন্ধনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানা রকম গুজব ছড়িয়ে যাচ্ছে তারা। গত 15.5 বছর সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হলেও চুপ ছিল ইসকন। অথচ 5 আগস্টের পর ভারতের মিডিয়াকে ব্যবহার করে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবার সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ করে এই সংগঠনটি। চট্টগ্রামের হাজারী লাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ইসকনকে দায়ী করছেন অনেকে। ইসকন দেশবিরোধী ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে মাসের শুরুর দিকে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষেধের দাবি করে আসছে হেফাজত সহ বিভিন্ন সংগঠন। এমনকি এই দাবিতে হেফাজত ইসলাম চট্টগ্রামে সমাবেশও করে। তবে এসবকে পাত্তা না দিয়ে কার্যক্রম চালিয়ে যায় ইসকন। জানা গেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি এখনো জানা যায়নি। গত 5 আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের নামে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করে বেশ আলোচনায় আসেন তিনি। ওই সমাবেশটি করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন। তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন।
জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর এই রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যাই হোক, সাম্প্রতিক সময় ইসকনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, প্রতিক্রিয়া, স্ট্যাটাস, হামলা, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত, এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রেয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে, এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি, এবং বাংলাদেশ থেকে যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস, এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসেবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আবারও বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের মানে বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল। সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আমি আপনি যতটুকু তথ্য মিডিয়ায় পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা। অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরো বেশি তথ্য জানার কথা, এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জনাব চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না। তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি কি ভ্যালিড রিজনস আছে, সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন, শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই জানা বেনজির যখন মানে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন,
টু শব্দও করেননি, তারা জানতেন না, তার চোখ ধরেই কিন্তু আমরা দেখে আসছিলাম যে এই ইসকন নেতা চিন্ময় কুমার তিনি আসলে এই সরকারের এবং অনেক বিষয় নিয়ে অনেক ধরনের উস্কানিমূলক কথা বলছিলেন এবং সেই সকল বিষয় নিয়ে এবার মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে। তো এই যে তাকে গ্রেপ্তার করা হলো, এখন কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কিন্তু মাঠে নেমে গেছে এবং এই সরকারের পদত্যাগের দাবিতে তারা নেমেছে। এই সরকার কি তাহলে বিপদে পড়তে যাচ্ছে? কি হচ্ছে? দর্শক শ্রোতা, সারা দেশে কিন্তু এটা নিয়ে তোলপাড়। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দেশে অনেক কিছু কিন্তু হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন এবং হ্যাঁ, ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত দিবেন। এবং ইসকন নিয়ে আমরা বেশ মোটামুটি কয়েকদিন ধরে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা দেখেছি। তো আজকে এই ভিডিওটি প্রথম, তো আশা করছি ভিডিওটি